হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আদাবাড়ি সেতু, তিস্তা সেতু। তো আমি ওই টাইমে সকালের দিকে আমি দিনহাটা থেকে আদাবাড়ি পার হয়ে শীতলকুচির দিকে যাচ্ছিলাম। এখন আমি ব্যাকে আসছি। এখন বিকেল প্রায় 3টি বাজে। এই দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এখন দিনহাটার দিকে যাচ্ছি। আমি যাব কোচবিহার। তো এই দেখুন, যত বিকেল হবে তত এই ব্রিজের উপরে দলে দলে লোকজন আসবে, ছেলেমেয়েরা আসবে। এখানে বাইক রেখে সবাই আড্ডা দেবে। আর সবথেকে বড় কথা, এই ব্রিজ পার হওয়ার পরে দেখবেন একটা জটলা আছে। এই জটলাগুলো মূলত এখানে সারাদিনে যারা মাছ ধরে, বিভিন্ন ধরনের মাছ, যেমন বাইম মাছ, বোয়াল মাছ, আড় মাছ, সুন্দর সুন্দর ট্যাংরা মাছ, এই নদীর বিভিন্ন মাছ যারা নদীতে মাছ ধরে, তারা এই বিকেল টাইমে এই ব্রিজের ধারে বসে বসে বিক্রি করে। খুবই পছন্দসই, খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। তো দাম যে একেবারে কম তা কিন্তু না, দামের দিকেও ঠিক আছে, কিন্তু মাছগুলো একদম পছন্দ হয়, খুব পছন্দ হয়। তো ভিউয়ার্স, এই ব্রিজ পার হয়ে আমি দেখুন যাচ্ছি কোচবিহারের দিকে। এই ব্রিজ পার হওয়ার পরে আমি পাবো গুসানবাড়ি, আলুকঝাড়ি, পেটলা, তারপরে দিনহাটা। মোটামুটি এখান থেকে দিনহাটা 18 কিলোমিটার মতো রাস্তা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইন্ডিয়ার যাবতীয় তথ্য, কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, কোথায় ঘুরলে ভালো হয়, এসব লোকেশন নিতে আমার ভিডিওটিতে সবাই কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে ইন্ডিয়া সম্বন্ধে ধারণা দিতে। প্লেন টিকিট, ট্রেন টিকিট কোথায় গেলে পাবেন, কোন নম্বরে ফোন করলে পাবেন, কোথায় গেলে পাওয়া যাবে, সেসব বিষয়ে আপনাদের ধারণা দেব। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। পরে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আমি ব্রিজ পার হয়ে চলে আসছি। ব্রিজটা প্রায় 2 কিলোমিটারের মতো। এর আগের ভিডিওতে আমি বলেছি ব্রিজটা অনেক বড়, এটা তিস্তা নদীর ব্রিজ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এই দেখুন ব্রিজ পার হয়ে চলে আসছি। এই দেখুন মানুষের কৃষি কাজ করছে, কৃষকরা এখানে ধান মাড়াইয়ের সময়। এখন দেখুন রাস্তার ধারে সব ধানের পোয়াল বা নাড়া যেটাই বলেন, সেগুলো মানুষ শুকাতে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।